নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রেশন দোকানগুলিতে বিতরণ করা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা খতিয়ে দেখলেন সাংসদ শতাব্দী রায়। খয়রাশোল থানার উদ্যোগে মাইকিং করে সচেতনতার বার্তা। রথযাত্রার আগেই কচিকাচাদের বিনামূল্যে ঘুড়ি বিতরণ দুবরাজপুরে। ভবানীপুর স্কুল পথ বেহাল, পড়ুয়াদের ও শিক্ষক শিক্ষিকাদের দুর্ভোগ চরমে। রক্তদান শিবির সিউড়ি বিধানসভার অন্তর্গত ইটাগড়িয়া গ্রামের পটুয়াপাড়াতে। আজ বুধবার 25শে জুন দুবরাজপুর পৌরসভা এলাকার রেশন দোকানগুলিতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হচ্ছে। ন্যায্য মূল্যে রেশন দোকানগুলি থেকে প্যাকেট বন্দি করে প্রত্যেক গ্রাহকের হাতে দীঘার জগন্নাথ মন্দিরের একটি করে ছবি ও প্রসাদ দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রত্যেক রেশন দোকান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। স্বভাবতই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এইভাবে বিতরণ করার জন্য খুশি রেশন দোকান মালিক থেকে শুরু করে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান প্রত্যেককেই। এরই কর্মসূচি হিসাবে আজ বুধবার 25শে জুন নিতাইচন্দ্র গড়াইয়ের ন্যায্য মূল্যে রেশন দোকান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর অর্জুন চৌধুরী, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য সহ অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আজকে দুবরাজপুর শহরে বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে দুবরাজপুরবাসীর কাছে দীঘার জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির গত অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠা হয়েছিল, সেই মহাপ্রসাদ এই রেশন ডিলারদের মাধ্যমে দুবরাজপুর শহরবাসীর তুলে দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে। সকাল থেকে আমরা বিভিন্ন ডিলারে পরিদর্শন করে দেখলাম মানুষের একটা ব্যাপক সাড়া রয়েছে এই প্রসাদ নেওয়া। এখন আমরা রয়েছি নিতাইচন্দ্র গড়াইয়ের ডিলারের ওখানে। নিতাইয়ের এখানে প্রায় 1100 রেশন হোল্ডার মহাপ্রসাদ পাবে। খুব ভালো লাগছে। এইভাবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইভাবে সুন্দরভাবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া করেছেন এবং সকলে যারা প্রসাদ পাচ্ছে তারাও খুশি। আমি কয়েকদিন আগে গেছিলাম পুরীর দীঘার জগন্নাথ মন্দির দেখে এলাম। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাবো। আর সত্যিই বাংলার বুকে এই ধরনের একটা জগন্নাথ দেবের একটা সুন্দর মন্দির হচ্ছে। অন্যদিকে রেশন ডিলার নিতাইচন্দ্র গড়াই বলেন, আমি একজন দুবরাজপুরের রেশন ডিলার নিতাইচন্দ্র গড়াই। হ্যাঁ, আমার এখানে গ্রাহক সংখ্যা হচ্ছে 1146 ফ্যামিলি আর গ্রাহক 4545। এইভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হাতে জগন্নাথ দেবের প্রসাদ যে জনসাধারণকে দেওয়া করেছেন, এ দিয়ে আমরা খুবই আনন্দিত। মানে আমরা এই তুচ্ছ মানুষ হয়ে মহাপ্রভুর প্রসাদ নিজে হাতে প্রতিটি পরিবারের বাড়িতে পৌঁছাই দিতে পারছি, এই জন্য আমাদেরকে খুব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দ পাচ্ছি। মুখ্যমন্ত্রীকে এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাইছি আর সশস্ত্র প্রণাম জানাচ্ছি। উনি যেন এইভাবে আমাদেরকে নতুন নতুন জিনিসের দিকে নিয়ে যান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন।
এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। আজ বুধবার 25শে জুন বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা খতিয়ে দেখতে এলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তিনি ঘুরে দেখলেন বিশাল জায়গা জুড়ে অবস্থিত তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও নার্সদের এবং স্বাস্থ্যকর্মীদের বসবাস করার বাড়িগুলির বেহাল দশা। কথা বললেন গ্রামবাসীদের সাথে এবং তাদের অভিযোগ শুনলেন এই স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে। তিনি সাংসদ তহবিল থেকে অর্থ মঞ্জুর করে তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার এবং চিকিৎসক দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। সাংসদ শতাব্দী রায়ের সাথে কথা বলে আশাবাদী এলাকার মানুষজন। তারা ভরসা করছেন এই ভেবে সাংসদ যখন নিজে এসেছে এবং এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই জেলার স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সাথে সরাসরি ফোন মারফত কথা বলে জেলার বৃহত্তম স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে অন্যতম তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল অবস্থা কাটানোর আবেদন জানিয়েছেন সরাসরি, যা জনমানুষের সাড়া জাগিয়েছে। তাই এখন দেখার বিষয় সংসদের প্রতিশ্রুতি ও কথা কতটা রাখছেন স্বাস্থ্য অধিকর্তারা। এদিন সাংসদ শতাব্দী রায় জানান, সেই সময়টা অবধি আমি একটা ইনোভেশন করবো, ডাক্তাররা বুঝতে পারবো, আমরা চাইবো যে 24 ঘন্টা। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা, এই হাসপাতালের সংস্করণ, দিবারাত্রি ডাক্তারের পরিষেবা, সাধারণ গ্রামের মানুষ এগুলো থেকে বঞ্চিত। তো বিভিন্ন দপ্তরে চিঠি করা সত্ত্বেও কোনো কাজ হয়নি। অকেজো হয়েও দীর্ঘ 2016 সাল থেকে এই হাসপাতাল অকেজো হয়ে পড়ে আছে। বহু প্রচেষ্টার পর অবশেষে মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয় এসেছিলেন এবং তিনি এই হাসপাতালের সমস্ত এরিয়া পরিদর্শন করেছেন, দেখেছেন যে কোয়ার্টারগুলি কী অবস্থায় রয়েছে, হাসপাতাল কী অবস্থায় রয়েছে, কতজন ডাক্তার নেই, মানুষ কীরকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো তিনি দেখেছেন। এবং তিনি বলেছেন, তিনি সমস্ত যা দপ্তরে কথা বলেছেন এবং বললেন, আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করবেন। আমরা বিএমওএইচ স্যারের সাথে কথা বললাম, তিনি বললেন আগামীকাল থেকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের সমস্ত রকম যে আউটডোর পরিষেবা সেগুলো পাওয়া যাবে, সাধারণ মানুষ সেগুলো সুবিধা লাভ করতে পারবে। আপনারা কি এমপির প্রতিশ্রুতিতে এবং কথা আসার জন্য আপনারা কি খুশি? দেখুন, মাননীয় মহাশয় এসেছিলেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা সকলেই এটা সাধুবাদ জানাই, এটাতে খুশি। দেখা যাক এবার কতদূর কি এটার আশা মিলছে। আমরা চাইবো, সবসময় চাইবো যে আমাদের শুধু 6টা পর্যন্ত নয়, 24 ঘন্টা 7 দিন যেন এই পরিষেবা পাই। আস্তে আস্তে যেন এটার উন্নতি হোক এবং এটা যে এককালীন যে গ্রামীণ হাসপাতাল ছিল সেটা বর্তমানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে যে গর্ভবতী মায়েদের প্রসব হতো, ডায়রিয়া চিকিৎসা, সমস্ত ধরনের সুবিধা এখানে মিলতো, সমস্ত ধরনের চিকিৎসা মিলতো। কিন্তু গত 16 সাল থেকে এগুলো একদমই দুর্লভ। আর আমাদের কথা হয়েছে, মাননীয় মহাশয় বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি ইনফ্রাস্ট্রাকচার সবই উন্নত করবেন এবং ডাক্তারও পরিষেবা পাওয়া যাবে আস্তে আস্তে। কী নাম আপনার? আমার নাম ভাস্কর দাস, আমি এই গ্রামের বাসিন্দা। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। বর্ষা প্রায় আসন্ন, তার আগাম প্রস্তুতি হিসাবে চাষিরা ধানের বীজতলা তৈরি করে ফেলেছে মাঠের মধ্যে। অনেক জায়গায় বা জমিতে ধানের চারা গাছও বড় হয়ে গেছে। এক্ষেত্রে কারো গৃহপালিত গবাদি পশু অবাধভাবে বিচরণ করতে গিয়ে যদি বীজতলা নষ্ট করে ফেলে তাহলে ঝামেলার আশঙ্কা থেকেই যায়, যার ফলে মারামারি, খুনোখুনি থেকে থানা পুলিশ এমনকি আদালত পর্যন্ত ঝামেলার জের গড়াতে পারে সামান্য ঘটনা থেকে। তাই আগাম সতর্কবার্তা হিসাবে খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে খয়রাশোল থানা পুলিশের পক্ষ থেকে আজ বুধবার 25শে জুন মাইকিং করা হয় স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে। সতর্কবার্তা হিসেবে বলা হয়, গৃহপালিত গবাদি পশু চড়াতে গিয়ে ফসল নষ্ট করা বা অবাধভাবে চড়তে ছেড়ে দিলে ফসল নষ্ট হতে পারে। তাই নিজের গৃহপালিত গবাদি পশু আগলে রাখতে হবে।
কোনো রকম ফসল নষ্ট পরবর্তীতে ঝামেলা হলে খয়রাসোল থানার পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। খয়রাসোল থানা পুলিশের এরূপ উদ্যোগের জন্য এলাকাবাসী সাধুবাদ জানান। এদিন কেন্দ্রগড়িয়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কৈলাস বাউরি জানান, বলবো আমি খয়রাসোল থানার ওসি সাহেব তথা খয়রাসোল থানার যত স্টাফ আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাবো এই মহৎ উদ্যোগে। আজ ওনারা প্রচারে বেরিয়েছেন এলাকাবাসীকে সচেতন করার জন্য, যাদের গবাদি পশু আছে এই আসন্ন বর্ষার সময় যেমন ধান চাষ হবে সেখানে অনেক চাষি ভাইরা মাঠে বীজ ফেলেছে ধানের, সেখানে অনেক বীজ বড় হয়েছে। তাতে কি হয়, আমাদের এলাকাতে অনেক গবাদি পশু থাকার ফলে অনেকে গবাদি পশু অবাধে ছেড়ে দেয় বিচরণ করার জন্য। তাই খয়রাসোল থানার পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে যেন ওই গবাদি পশু অবাধে না ছেড়ে তাদের নিজেদের আওতায় রেখে গবাদি পশু যেন ঠিকঠাক পালন করে এবং নিজেদের আওতায় রাখে, যেন কোনো চাষির ক্ষতি না হয় বা কোনো বীজের ক্ষতি না হয়। তাহলে কি হয়, বীজের ক্ষতি হলে আগামী দিনে চাষিরা ঠিকভাবে চাষ করতে পারবে না, তাতে আমাদের এলাকার যে মজুদ শস্য সেই মজুদ শস্য আমরা পাবো না এবং আমাদের একটা খাদ্যশস্য ঘাটতি পড়বে। তাই আমি এলাকাবাসীর কাছে আবেদন রাখবো যাতে কোনোভাবেই তারা গবাদি পশু অবাধে না ছাড়ে। এবং খয়রাসোল থানাকে আমি আবারও ধন্যবাদ জানাবো, কারণ ওনারা যে উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে সচেতন করছেন মানুষকে, তাতে সত্যি এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানাতে হয়। এবং আর খয়রাসোল থানার পক্ষ থেকে এটাও বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি গবাদি পশু অবাধে চরণ করতে ছেড়ে দেন তাহলে যদি কোনো চাষির ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ কিন্তু তারা ন্যায্যভাবে দাবি করে সেই চাষিকে পাইয়ে দেবেন, আমরা এটাও শুনেছি। আর আমিও তার জন্য আমি বলবো যাতে কোনো রকম ঝামেলা না সৃষ্টি হয় এবং এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য মানুষকে আমি খয়রাসোল থানার পক্ষ থেকে তথা আমি এলাকাবাসী হিসেবে এবং একজন নেত্রী হিসেবে সচেতন করতে চাই যে আপনারা আপনাদের গবাদি পশু আপনারা ঠিকঠাক পালন করুন এবং চাষিদেরকে ঠিকভাবে চাষ করতে দেন, চাষিরা যেন খুশি থাকে এবং আমরাও খুশি থাকবো। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। রথ মানেই দুবরাজপুর শহরের আকাশ জুড়ে শুধুই ঘুড়ি আর ঘুড়ি। দুবরাজপুরে রথে ঘুড়ি ওড়ানোর রীতির রেওয়াজ শতাব্দী প্রাচীন ধরে চলে আসছে। রথের আগে থেকেই চলে তার প্রস্তুতি। বেশ কয়েক বছর আগে মাঞ্জা দেওয়া সুতো নিজেরাই তৈরি করতে এলাকার যুবকরা। যদিও বর্তমানে মাঞ্জা দেওয়া সুতো দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, ফলে আর কেউ সময় অপচয় করে সুতোতে মাঞ্জা দেয় না, কেনা সুতো দিয়েই চলে ঘুড়ি ওড়ানো। শুধু তাই নয়, অনেক আবার আগে থেকেই ঘুড়িকে বশ করে রাখে রথের দিন ওড়াবে বলে। আজ বুধবার 25শে জুন রথ উপলক্ষে সেই রকম এক অনুষ্ঠান হলো দুবরাজপুর শহরে। প্রত্যেক বছর সুশান্ত রায় নামে এক ব্যবসায়ী এলাকার কচিকাচাদের রথ উপলক্ষে বিনামূল্যে ঘুড়ি উপহার দেন। প্রায় 1000 খানেক কচিকাচার হাতে ঘুড়ি ও আইসক্রিম তুলে দেন এই ব্যবসায়ী। স্বভাবতই রথের আগে এই ধরনের উপহার পেয়ে খুশি কচিকাচারা। পাশাপাশি অনুষ্ঠানে মাধ্যমিকের নবম স্থান অধিকারী দিশা ঘোষকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রোজ, আইনজীবী স্বরূপ আচার্য সহ অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আগামী 27 তারিখ রথযাত্রা, বাংলার বিভিন্ন উৎসব রয়েছে, সেরকম একটা বড় উৎসব রথযাত্রা। এই রথযাত্রায় দুবরাজপুরের একটা সংস্কৃতি ঘুড়ি ওড়ানো। এখানে যুবকরা ব্যাপক সংখ্যক শহর জুড়ে ঘুড়ি ওড়ায় এবং সেই ঘুড়ি ওড়ানোকে উপলক্ষ করে দুবরাজপুরের নিউ রাধা মাধব স্টোর, যার মালিক সুশান্ত রায়, প্রত্যেকবার এলাকার ছেলেদিকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে ঘুড়ি দিয়ে থাকে এবং একটা ভালো সুন্দর একটা প্রোগ্রাম করলো। প্রায় 500 বাচ্চাকে তার হাতে ঘুড়ি তুলে দিল এবং সেখানে দুবরাজপুর শহরে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আশু মহারাজ ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন মির্জা শওকত আলী,
সৌরভ আচার্য ছিলেন, অনেকেই ছিলেন। খুব ভালো লাগছে। এইভাবে বর্তমান যুব সমাজকে উৎসাহিত করার জন্য খেলাধুলোয় আমি সুশান্ত রায়কে, রাধা মাধবেশ্বর মালিককে অসংখ্য ধন্যবাদ জানাবো। কেননা বর্তমান যুব সমাজ খেলাধুলো বাদ দিয়ে মোবাইলে আসক্ত, ড্রাগের নেশায়, মদের নেশায় আসক্ত। সেই জায়গা থেকে যুব সমাজ যাতে খেলাধুলো করে কিছুটা হলেও তাদেরকে এই ঘুরে বেড়ানোতে উৎসাহিত করেছে সুশান্ত রায়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। রাজনগর ব্লকের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় এবং ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে রাস্তার বেহাল অবস্থার কারণে। বিদ্যালয়ে পৌঁছানোর প্রধান রাস্তাটি এখন কার্যত একটি পুকুরে রূপান্তরিত হয়েছে। বৃষ্টির জল জমে হাঁটাচলা করা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যত কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও কিছুদিন আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। ফলে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও সমস্যায় পড়েছেন। বর্ষা শুরু হওয়ার আগেই এই সমস্যা আরও প্রকট হয়েছে। স্থানীয়দের একটাই দাবি, যথাযথভাবে কাজ না হলেও অন্তত আপাতত চলাচলের উপযোগী করে দেওয়া হোক রাস্তাটি, যাতে শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত না হয়। রাজনগর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধুকে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান, বৃষ্টি হওয়ার কারণে কাজ কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, তবে দ্রুতগতিতে কাজ হবে এই আশ্বাস দেন তিনি। এদিন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মণিব্রত সিনহা জানান, এখন এই রাস্তাটা, এই যে ভবানীপুর বাস স্কুল মোড় থেকে বেলেরা পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন সত্যি খুব বিপজ্জনক রাস্তা। আমার স্কুলের ছেলেমেয়েরা মূলত এই রাস্তা ছাড়া তো আর আমাদের স্কুল আসার কোনো রাস্তা নেই। এই রাস্তাটা দিয়েই তারা আসছে। আমার তো মনে হয় প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটাচলা করা। এই রাস্তাটায় অবিলম্বে যাতে এই রাস্তাটাকে অন্তত যাতায়াতের উপযুক্ত করা হয়, তার জন্য আমারও দাবি রাখাই হোক আর অনুরোধ করাই হোক, ছাত্রছাত্রীদের স্বার্থে বিশেষত রাস্তাটাকে অবিলম্বে চলাচলের উপযুক্ত করা হোক। তবে শুনেছি রাস্তাটা খুব শীঘ্রই কাজ শুরু হবে। রাস্তার কাজ শুরু হোক। রাস্তা কাজ চলতে চলতে সামান্য অসুবিধা হওয়া এটাও খুব স্বাভাবিক, কারণ একটা কাজ করতে গেলে কিছুটা অসুবিধা হয়। তবে সামান্য রকম রিপেয়ার করে যাতে হাঁটাচলা করার উপযুক্ত ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে যাতে বিদ্যালয়ে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি। এটা অবিলম্বে করতে পারলেই ভালো। আমি যে সংস্থা কাজ পেয়েছি তাদের কাছেও এই আবেদন রাখবো যে ছাত্রছাত্রীদের সাথে একটা রাস্তা অন্তত তাদের হাঁটাচলার উপযুক্ত, সাইকেল নিয়ে আসার উপযুক্ত করে দিতে পারলে ভালো হয়। এটুকুই আমার বলার। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আমিও খুব উদ্বিগ্ন এই রাস্তাটা নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে। ছাত্রছাত্রীরা সুস্থভাবে স্কুলে আসবে, স্কুল থেকে ফিরে যাবে, এটাই আমাদের কাম্য। পাশাপাশি এক ছাত্র জানায়, তোমার কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তোমাদের যে স্কুলের রাস্তার এরকম বেহাল অবস্থা, এই নিয়ে তুমি প্রশাসনকে কি বলতে চাও? এই নিয়ে প্রশাসনকে বলতে চাই যে আমাদের রাস্তার যে প্রকল্প চলছে সেই প্রকল্পটা চালাচ্ছেন, কিন্তু একটুকু এমনভাবে চালান যাতে এরকম দুর্দশা না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার এই পাশে দুর্দশা, এতটা জল, আবার ওইখানে অতটা জল, জলে পুরো সাইকেল, ব্যাগ এবং নিজেদের শারীরিক অবস্থার অনেক ক্ষতি হচ্ছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম সমৃদ্ধ ঘোষাল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আশার আলো ওয়েলফেয়ার সোসাইটি এবং বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ বুধবার 25শে জুন সিউড়ি বিধানসভার আলুন্দা পঞ্চায়েতের ইটাগড়িয়া গ্রামের পটুয়া পাড়াতে ইটাগড়িয়া রংমশাল ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক রফিক সাহেব, সমাজসেবী অভয় ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য তথা বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা সভাপতি মোশারফ হোসেন, রংমশাল ক্লাবের সম্পাদক রাকেশ চিত্রকর, সভাপতি জসিমউদ্দিন, গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুল হুদা সাহেব সহ আরও অনেকে। প্রথমে বাইক র্যালির মাধ্যমে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করা হয়। রক্তদান শিবিরে প্রায় 50 জনের মতো রক্তদাতা রক্তদান করেন বলে জানান
রাজ্য কমিটির সদস্য তথা বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা সভাপতি মোশাররফ হোসেন এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট দেখা দিচ্ছে বীরভূম তথা বাংলা জুড়ে। তাই আমরা বীরভূম জেলার ইয়াংজেশন ভাইদের কাছে আবেদন জানিয়েছিলাম যে প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি এরিয়ায় যেসব আমার ক্লাবগুলো আছে সেসব ক্লাবগুলো যেন এগিয়ে আসে এবং রক্তদান আন্দোলনে শরিক হয়। তাই আমাদের এখানে ইটাগড়িয়া রংমাসাল ক্লাব, সেই ক্লাবে যারা সদস্য আছেন তারা সকলেই আমাদের আলোর আশা ওয়েলফেয়ার সোসাইটি এবং বীরভূম জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এবং আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করে বীরভূম জেলার যারা প্রসূতি মা আছে, যারা মুমূর্ষু রোগী আছে, যাদের থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে, তাদের যে রক্তের প্রয়োজনীয়তা, সেই রক্তের প্রয়োজনীয়তা বা ঘাটতিটাকে মেটানোর জন্য আমরা বদ্ধপরিকর, সেই প্রতি আমরা এগিয়ে চলেছি। কারণ আমিও নিজেকে একজন রক্ত আন্দোলনের সৈনিক হিসেবে মনে করি, আমিও রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। তাই এই বিষয়টা আমার ভালোভাবে জানা আছে, তাই আমি এগিয়ে আসার চেষ্টা করি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।